ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গ সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তাহলে ক্ষেত্রফল বলছে √3, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 বাহু স্কয়ার মানে a স্কয়ার। এখন এই ক্ষেত্রফলটার মান দেওয়া আছে √3, তাহলে দিলাম √3। এখন আমরা a এর মানটা বের করব, তাহলে a স্কয়ার সমান হয় √3, আর এইটা ডান পাশে গেলে ভাগ হয়, ভাগ হলে যদি গুণাকারে লিখে উল্টে যায় 4/√3, তাহলে হয় এটা কাটা যায়, থাকে 4। তাহলে স্কোয়ারটা যদি বাম পাশ থেকে ডান পাশে দিই তাহলে 4 এর উপরে √ওভার হয়, তার মানে 4 কে রুট করলে হয় 2, তাহলে অ্যান্সার হয় 2। তাহলে 2 আছে খ নম্বর অ্যান্সার। তেইশে একটি চিত্র আছে। এ বি সি আর একটি এসি এর উপরে বিডি একটি লম্ব আছে। এসি এর মান হলো 4 সেন্টিমিটার, এবি এর মান 7 সেন্টিমিটার, বিসি এর মান 5 সেন্টিমিটার। তাহলে বলছে বিডি এর মান বের করতে। এখন এ বি সি এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা কি ত্রিভুজ হয়? এবি এর মান 7, বিসি এর মান 5, এসি এর মান 4, তার মানে বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b s মাইনাস c। তাহলে এস এর মানটা লাগে, তার মানে এস এর মানটা যদি আমরা বের করি, বাহুগুলোর সমষ্টি 7 + 5 + 4/2, তাহলে কত হয়? 5 4 9, 9 আর 7 16, 16/2 সমান হয় 8। তাহলে আমরা এস এর মান পেলাম 8। আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল দুইভাবে বের করা যায়, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা দিয়ে বের করা যায়, আর একভাবে বের করা যায় যে এই সূত্র প্রয়োগ করে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে। তাহলে দুইটা প্রয়োগ করে আমরা এই বিডি এর মানটা বের করতে পারবো, যেহেতু আমাদের হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতায় বিডি থাকবে। তাহলে একটা ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি আছে 4, উচ্চতা হলো বিডি, এটা সমান হবে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, এটা। তাহলে বা এই 2 4 কাটলে থাকে 2, তাহলে 2 বিডি সমান হয় √s এর মান 8 ইন্টু s মাইনাস a, তাহলে s হলো 8 থেকে 7 বাদ দিলে থাকে 1 ইন্টু s মাইনাস b, তাহলে 8 থেকে 5 বাদ দিলে থাকে 3, s মাইনাস 4, 8 থেকে 4 বাদ দিলে থাকে 4। তাহলে b2 বিডি সমান হলো √3 4 12, 8 12 96। তাহলে বিডি সমান হয় 96কে করা যায় 16 দিয়ে যদি দিই, 4 16, 16 দুগুণে 32, 3 16, 16, 4 6 24, 4 16, 5 16, 6 16, 6 16, 6 6 36, 6 6 8 9, 6 16 হয় 96। তাহলে 16 ইন্টু 6 করতে পারি √, আর এই 2 নিচে যায়, তাহলে হয় কি বিডি সমান √16, এটাকে লেখা যায় 4√6/2, তাহলে 2 দিয়ে 4কে কাটলে 2, তাহলে 2√6, এটা হয় অ্যান্সার। এটা হলো 23 নাম্বার। 23 নম্বরে দশমিকে মান দেওয়া আছে, তাহলে এটা ক্যালকুলেটর চাপলে হবে 4.89, তাহলে এটা আছে খ নম্বরে, অ্যান্সার হবে খ। 24 নম্বর। 24 বলছে এ বি সি ত্রিভুজে বিসি সমান 20 সেন্টিমিটার, এবি সমান 9 সেন্টিমিটার এবং ত্রিভুজটির ক্ষেত্রফল 45 বর্গ সেন্টিমিটার হলে বি কোণের মান বের করতে বলছে। তাহলে একটা ত্রিভুজে যদি থিটা এর মান দেওয়া থাকে আর থিটা সংলগ্ন দুইটা বাহু থাকে, তাহলে হাফ এ বি সাইন থিটা দিয়ে আমরা একটা ক্ষেত্রফল বের করতে পারি। আর এই জায়গায় একটা ক্ষেত্রফল দেওয়া আছে 45 বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা জানি হাফ এ বি সাইন থিটা, এভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাই। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 45 বর্গ সেন্টিমিটার। এখন এ বি এর মান দেওয়া আছে কত? এর মান দেওয়া আছে, যেমন বিসি আর এ বি এ তো দুইটা বাহু, তাহলে এর মান আমরা ধরলাম 20, বির মান ধরলাম 9।
9 ইন্টু সাইন থিটা সমান 45। তাহলে 2 দিয়া 20 কাটলে 10, 9 10 90, তাহলে 90 সাইন থিটা সমান 45। তাহলে সাইন থিটা সমান 45/90 বা সাইন থিটা সমান, তাহলে 45/90, 45 দ্বিগুণে 90, 1/2 হয়। তাহলে সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রির মান হলো 1/2, তাহলে থিটা সমান হয় 30 ডিগ্রি। তাহলে থিটা মানে এটাই হলো বি কোণ, এটাই হয় বি কোণ। তাহলে বি 45 ডিগ্রি 30 ডিগ্রি আছে ক নম্বরে, এটা হবে ক নম্বরে। এটা আরও ছোট করে করা যায়, যেমন একবারে 2 লাইনে করি, 2 থেকে 3 লাইনের ভিতরে বলছে এ বি সি এর বিসি মানে দুইটা কোণের সংলগ্ন বি কোণের মান বের করতে পারছে। তাহলে এ জায়গায় বিসি আছে আবার এ বি আছে, মানে দুইটা যে বাহু, দুইটা বাহুতে বিটা কমন আছে, তার মানে আমাদের কোণ সংলগ্ন দুইটা বাহু হলো 20 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার। তাহলে আমাদের সূত্র প্রয়োগ হয় হাফ এ বি এর মান 20, বির মান 9 সাইন থিটা সমান হয় 45, মানে ক্ষেত্রফলটা আছে 45। তো 2 দিয়ে কাটলে 10, তাহলে 9 10 হয় 90। তাহলে সাইন থিটা সমান এই 90 45-এর নিচে যায়, তাহলে 45-এর নিচে 90 গেলে হয় 1/2। তাহলে থিটার মানটা কি হয়, সাইন থিটা সমান 1/2, তাহলে 1/2 হলো সাইন 30 ডিগ্রি মান, তাহলে থিটা সমান হয় 30 ডিগ্রি। তাহলে এটা আছে ক নম্বরে। 3 লাইন করেও অ্যান্সারটা বের করা যায়।